بنيتي بنيتي مقامها في مهجتي إن كان لي من فتنة في العمر فهي فتنتي يا فتنة خلابة منحتها محبتي فكلها نحمده ونصلي على رسوله الكريم أما بعد মেয়ে সন্তান মা বাবার জন্য এক মূর্তিমান কল্যাণের নাম। মেয়ে সন্তান আসে মা বাবার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে, জাহান্নাম থেকে মুক্তির পয়গাম নিয়ে, পরিবারের সবার জন্য রহমতের বার্তা নিয়ে। পবিত্র কুরআন কন্যা সন্তানের আগমনকে সুসংবাদ বলে আখ্যায়িত করেছে। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, তাদের কাউকে যখন কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হয়। সাহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানি বিতুলিয়া মিনাল বানাতি বিশাইইন ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিত্রাম মিনান নার, যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে যথার্থভাবে এই দায়িত্ব আদায় করেছে, তবে এই কন্যাগুলো তার জন্য জাহান্নামের পথের প্রতিবন্ধক হবে। সুনানে ইবনে মাজাহ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন রাজুলিন তুদরিকু লাহু ইবনাতান ফায়ুহসিনু ইলাইহিমা মা সাহিবাতা ইল্লা আদখালাতাহুল জান্নাহ, যে ব্যক্তির কাছে দুইজন মেয়ে সন্তান বড় হয় এবং যতদিন তারা তার কাছে থাকে সে তাদের প্রতি দয়া ও সদাচার করে, তবে তারা উভয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবে। কন্যার প্রতি দয়া ও সদাচারের অন্যতম একটি কাজ হলো তাকে যথাসময়ে উপযুক্ত পাত্রের হাতে সোপর্দ করা। বিয়ের প্রস্তাব নিয়ে আসা যুবকদের যথাযথভাবে যাচাই করার দায়িত্বটি মেয়ের মা বাবা ও অভিভাবকের উপর বর্তায়। তারা বিভিন্ন মাধ্যমে ছেলের ব্যাপারে খোঁজ খবর করবেন, তার এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের সঙ্গে পরামর্শ করবেন, তার প্রতিবেশীদের সাথে কথা বলে তার চরিত্র সম্বন্ধে স্পষ্ট একটি ধারণা লাভ করার চেষ্টা করবেন। মোট কথা, কলিজার টুকরো সন্তানকে কার হাতে তুলে দিচ্ছেন, অভিভাবক তা অবশ্যই যথাসম্ভব নিশ্চিত হয়ে নেবেন, অন্যথায় তার জিম্মাদারি আদায় হবে না। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি তার অধীনস্থ কোনো মেয়েকে ফাসিকের সাথে বিয়ে দিল, সে যেন তাকে নিজ হাতে কেটে টুকরো টুকরো করল। কার হাতে তুলে দেবেন আপনার আদরের দুলালিকে? বর নির্বাচনের ব্যাপারে সঠিক ধারণার অভাব রয়েছে আমাদের সমাজে। তাই বরের প্রশ্ন উঠলেই যেই কথাগুলো প্রথমে জিজ্ঞেস করা হয় তা হলো, ছেলে কি করে, তার বেতন কত? এই কারণে শুধু 2-3টি নয়, 10-10টি পর্যন্ত প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওবিজুহু ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, যার দিনদারি ও নৈতিক চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, সে যদি তোমাদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে তবে তার সাথে বিয়ে দিয়ে দাও, অন্যথায় পৃথিবীতে ফিতনা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। সম্মানিত অভিভাবক, সাবধান, উপযুক্ত পাত্র পাওয়ার পর কোনো বাহানায় মেয়ের বিয়েতে দেরি করবেন না। বালেগ হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে পাত্রস্থ করুন, আর বর নির্বাচনে সুন্নাহর এই মূলনীতি মেনে চলুন। পাশাপাশি অন্যান্য অপরিহার্য বৈশিষ্ট্যগুলোর প্রতিও সজাগ দৃষ্টি রাখুন। ইনশাআল্লাহ কন্যার প্রতি আপনার জিম্মাদারি আদায় হবে, আপনার মেয়ে জীবনে সুখী হবে, আপনি আল্লাহর কাছে আপনার প্রতিশ্রুত জান্নাত লাভ করবেন। জনৈক মা শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেন, মেয়ের জন্য আমরা কেমন পাত্র নির্বাচন করব? শেখ ছিলেন খুবই দূরদর্শী ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। তিনি উত্তর দেন, সালাতের ব্যাপারে যত্নশীল কোনো যুবক প্রস্তাব নিয়ে এলে আপনারা তাকে ফেরত দেবেন না এবং বিয়েতে দেরি করবেন না। এটাই মূলত জীবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ ধারণা। আল্লাহ তাআলা কন্যা সন্তানের যথাযথ প্রতিপালনের মাধ্যমে আমাদেরকে জান্নাত লাভ করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।